হ্যালো এভরিওয়ান, রুমিস রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আরেকটি দারুণ রেসিপি, সেটা হলো চিকেন বাটার মশলা। ধাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে ধাবার রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে ফেলুন চিকেন বাটার মশলা। তাহলে চলুন দেখে নিই চিকেন বাটার মশলা কিভাবে বানাতে হয়। প্রথমে আমি একটা বাটিতে 250 গ্রাম চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। আর চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য যা যা লাগবে সেগুলো হলো, দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চা চামচ টক দই। আপনারা চাইলে ক্রিমও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব, যাতে মশলাগুলো চিকেনের সাথে লেগে যায়। সবগুলোকে ভালো করে মিক্সড করে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম বাটার। আমি সর্ষের তেল আর বাটার দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে অল্প সময়ের জন্য ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবেন। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি বানানোর জন্য চেষ্টা করব। দেখুন, আমি চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে রুটির সাথে খেয়ে দেখবেন, খুব দারুণ হয় রেসিপিটা খেতে। বন্ধুরা দেখুন, চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে, না হলে চিকেনের কাঁচা ভাবটা থেকে যাবে। বন্ধুরা দেখুন, চিকেনগুলো ফ্রাই হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম বাটার। আর বাটার আর তেলগুলো গরম হওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজগুলোকেও ছেড়ে দিলাম। তো কুচি করে রাখা পেঁয়াজগুলোকে আমি একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। তো এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো হাই ফ্লেমেও না, লো ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলো কিছু সময়ের জন্য ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিতে কুচি করে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কাজু বাদাম। এখন আমি সবগুলোকে পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম বাটার। আর সাথে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব। আর সাথে এড করে দিলাম টমেটো পেস্ট। এখন আমি সবগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এড করে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এখন আমি সবগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন দিয়ে এখন আমি সবগুলোকে আরও একটু সময় ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা কাজু বাদাম আর কুচি করে ভেজে রাখা পেঁয়াজগুলো। এখন আমি সবগুলোকে ভালো করে
কষিয়ে নেব। মশলাগুলোকে যে পেস্ট করে রেখেছিলাম, তো ওই মশলার বাটিতে আমি জল দিয়ে, তো জলটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি এটাতে অ্যাড করে নিচ্ছি টমেটোর সস, আর সাথে অ্যাড করে নিচ্ছি চিলি সস। তো আমি সবগুলোকে আর একটু সময় কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটা বানালে কিন্তু খুবই দারুণ হয়। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন রেসিপিটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। তো বন্ধুরা, আপনারা চাইলে ক্রিমও ইউজ করতে পারেন। তো আমি এখানে ক্রিম দিচ্ছি না, এখানে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। দইগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন জল দিয়ে আমি একটু সময় বয়েল করে নিচ্ছি। এবার আমি অ্যাড করে নিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনগুলো দেওয়ার পর আমি আরও একটু সময় লো ফ্লেমে এগুলোকে বয়েল করে নেব। দেখুন, আমাদের রেসিপিটা প্রায় হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিলাম পেস্ট করে রাখা গরম মশলা। আপনারা চাইলে শাহি গরম মশলা ইউজ করতে পারেন। চিকেন বাটার মশলা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা চাইলে নামানোর পর ক্রিমও দিতে পারেন, কিন্তু আমি এখানে ক্রিম অ্যাড করছি না। দেখুন, আমাদের রেসিপিটা প্রায় হয়ে গেছে। আপনারা এই চিকেন বাটার মশলা রুটির সাথে খেয়ে দেখবেন, খুব দারুণ হয় খেতে। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন বাটার মশলা। রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে।